ইয়াজদাম মানে কি 11তম দিন। রবিউস সানি, এটা কি মাস? রবিউস সানি না? রবিউস সানির 11তম দিনে হযরতে আব্দুল কাদের, যিনি কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা ধারক বাহক ছিলেন, ওনার ওফাত হয়েছিলেন। সেই বেলায়েত শরীফ, ওফাত শরীফকে স্মরণ করে সারা বিশ্বে মুসলমানরা যেই উৎসব পালন করে, দোয়ার আয়োজন করে, মিলাদ মাহফিলের আয়োজন করে, খতমের আয়োজন করে, এটাকে ফাতিহা ইয়াজদাম বলা হয়। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তো এটা কাকে উদ্দেশ্য করে? হযরত আব্দুল কাদের জিলানী। তো আব্দুল কাদের জিলানী কে ছিলেন? আমরা জানি এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে যুগে একজন করে পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক না? একজন করে পয়গম্বর পাঠিয়েছেন কেন? পথ হারা উম্মতদেরকে পথ দেখানোর জন্য। এরই ধারাবাহিকতায় শেষ নবী হিসেবে যিনি ছিলেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। কি বলেন? নবুয়তের দরজা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। এবার আসেন, যখন আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার জমিনে আসে, তখন আমার রাসূলের থেকে প্রায় 500 বছরের মতো ডিফারেন্ট হয়ে যায়। কেননা আমরা জানি কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। আর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছিলেন 770, কত? 770 হিজরির পহেলাই রমজান। এটা সবাই বলি 770 হিজরি। কত হিজরি? 770 হিজরি। 570 খ্রিস্টাব্দে বলি নাই, 770 হিজরিতে জন্মগ্রহণ করেন। এবং যখন উনি দুনিয়ার জমিন থেকে পর্দা গ্রহণ করেন তখন ছিল 561 হিজরি, অর্থাৎ প্রায় উনি 91 বছর এই দুনিয়ার জিন্দেগিতে সময় কাটিয়েছেন। আমরা ওনার জীবনী নিয়ে আলোচনা করি। এই আলোচনার মূল সারাংশ কি থাকে? এই আলোচনা থেকে আমরা যা শিখি তা হলো আব্দুল কাদের জিলানী যেহেতু একজন সফল ব্যক্তি, কি বলে একজন সফল ব্যক্তি না? দেখেন, ওনার ওফাত হয়েছে 570 হিজরিতে, 61 হিজরিতে। আজকে কত বছর পরে এসে আমরা ওনার জীবনী নিয়ে আলোচনা করি। তার মানে এক নম্বর উনি সফল না ব্যর্থ? জোরে বলেন। শুধু উনি সফল নয়, উনি সফলের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা কি শুনবেন একটু সবাই? বিশেষ করে আমার মা বোনদের জন্য। আমার মা বোনদের জন্য একটু মনোযোগ সহকারে 2 মিনিট আমার কথাটা শোনেন, এরপর আমি শেষ করে দিচ্ছি। শুনবেন আপনারা? শুনলে বলবো। আচ্ছা, তাহলে এবার শোনেন। আব্দুল কাদের জিলানীর বিষয়ে আমরা সবাই জানি, কিন্তু আব্দুল কাদের জিলানী হলেন দুনিয়ার জমিনে আসার আগ থেকে আল্লাহকে সন্তুষ্টি করা একটা রূপ। আল্লাহকে সন্তুষ্টি করা অথবা আল্লাহ যার প্রতি সন্তুষ্টি, এমন একটা রূপ। যিনি দুনিয়ার জমিনে আসার আগে যখন মায়ের গর্ভে আসছেন, আমার আপনার যখন সন্তান হয়, আমরা যখন মায়ের গর্ভে আসছি, আজ থেকে 20 বছর আগে মোবাইল ছিল না। ছিল? জোরে বলে, মোবাইল ছিল? টিভি ছিল? মোবাইল ছিল না, টিভি ছিল না। তো এত কিছু যখন ছিল না, তখন আমার মায়েরা কি করতেন? সারাদিন মেহনত করতেন। আবার দেখেন, আমাদের ঘরে যখন প্রথম সন্তানটা হয় একটু লাজুক টাইপের হয়, ঠিক না? এর কারণ কি জানেন? রহস্যটা শোনেন। আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র নেতা জনাব মোহাম্মদ জাবের ভাই, যিনি জাগরণ মানবিক সংগঠনের সংগঠক, যার মাধ্যমে সমাজ সেবা সংগঠক জাগরণ মানবিক প্রতিষ্ঠিত হয়েছিল, যার হাত ধরে কুমিল্লা জেলা গাউসিয়া কমিটির কাজ আমাদের সবার দৃষ্টিগোচর হচ্ছে। জনাব মোহাম্মদ জাবের ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের নূরে মদিনা মাদ্রাসা শিক্ষক ছাত্র সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি অনুরোধ করবো রাসেল ভাইকে সামনে আসার জন্য, অনুরোধ করবো আপনারা সামনে এসে বসার জন্য। যখন গর্ভে আসছেন তখন আব্দুল কাদের জিলানীর মা এমন অবস্থা ছিলেন, দিনের সূর্যের আলো পর্যন্ত দেখে নাই। বুঝতে পারছেন? তার মানে সেই ঘর থেকে বাইরে হয় নাই। আব্দুল কাদের জিলানী আম্মা বলছেন, আবু সালেহ মুসা জঙ্গির সাথে যখন ওয়াহাব যখন বলছিল যে আপনার সন্তানের
আমি যে আপনার কাছে যে মেয়েকে বিয়ে দেব, ওই মেয়েটা কানা, ওই মেয়েটা আতু, ওই মেয়েটা লুলা, ওই মেয়েটা কানা কালো, তো আপনি কি একে বিয়ে করতে রাজি? আর ওয়াব জহরি বলছিল, আমি যেহেতু ফল খেয়ে বিপদে পড়ে গেছি, কানা হোক, আতুর হোক, লুলা হোক, যেমনই হোক, আমাকে ফলের মাপ নিতে হবে। তার মানে এখান থেকে একটা জিনিস শেখা আছে, কারো হক ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, কারো হক কখনো দুনিয়াতে রেখে যাবেন না। আল্লাহ বলছেন হুকুল্লাহ হুকুল ইবাদ, যখন বান্দার হক যেটা হয় এটা বান্দার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে মাফ করে নাই। আর নামাজ পড়েন না, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। তো এইখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, ওয়াব জোহরি যখন একটা ফল খেয়েছিলেন, সেই ফলের জন্য ওয়াব জোহরির মেয়েকে, কানা মেয়েকে, আতুর মেয়েকে, লুলা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আর আবু সালেহ মুসা জঙ্গি এই মেয়েটাকে গ্রহণ করেছেন কেন জানেন? শুধু একটা ফলের মাপ নেওয়ার জন্য। কিসের মাপ নেওয়ার জন্য? এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, আল্লাহর ওলি হতে গেলে আমাদের এই ফ্যাটটাকে নাফাক মুক্ত রাখতে হবে। কি বলেন? আরেকটা কথা খেয়াল রাখবেন, আমরা হাফেজে কোরআন হই, হাফেজে কোরআন হওয়ার পরে আমরা হেফজ ভুলে যাই। কেন জানেন? হেফজ খানাতে বের হওয়ার পরে মোবাইল দিয়ে সর্বপ্রথম সেটিং শুরু করে মেয়েদের সাথে। তো আমার যখন মেয়েদের সাথে সেটিং শুরু হয়ে যায়, যখন আমাদের পাপ কাজের সাথে আস্তে আস্তে লিপ্ত হয়ে যায়, তখন আমার কাছ থেকে সিনা থেকে আস্তে আস্তে কোরআনটা উঠে যায়। তাহলে আমাদের হাফেজে কোরআন যারা আছেন ছাত্র ভাইয়েরা, আপনারা আপনাদের হেফজ রক্ষা করার জন্য অবশ্যই গুনাহকে ত্যাগ করে দিতে হবে। তো আমি বলছিলাম, সেই আবু সালেহ মুসা জঙ্গি মাত্র একটা ফলের জন্য বিয়ে করেছিলেন। কেমন মেয়ে? কানা মেয়ে, আতুর লুলা। বলেন তো একটা ফলের দাম কত? সর্বোচ্চ 50 টাকা, এরকম না? আমি আপনাকে জিন্দেগিতে করতাম, হয়নি, মাফ করলে করবেন, না করলে নাই, আমি এই কানা মেয়ে বিয়ে করতাম না, ঠিক না? কিন্তু জানেন, যখন আবু সালেহ মুসা জঙ্গি যখন বাসর করে গেলেন, বাসর করে গিয়ে দেখতেছে রাতের বেলায় এত সুন্দরী, এত রূপসী এক মেয়ে পানির পেয়ালা নিয়ে, শরবতের পেয়ালা নিয়ে এসে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা জঙ্গি যখন দেখলেন এত সুন্দরী রূপসী মেয়ে, এক নজর দেখে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলেন। আর আমরা ইয়াং জেনারেশন হইলে কেউ থাক, সুযোগ তো আরেকটা পাইছি, তাড়াতাড়ি বের হয়ে গেলেন। ফজর ওয়াক্ত তাহাজ্জুদের রুকু, ওয়াহাব জোহরি ওযু করার জন্য গেলেন, গিয়ে দেখতেছি কিরে ওযুখানায় গাটলার সামনে এক যুবক বসে আছে। কাছে গিয়ে দেখতেছে আর অন্য কেউ না, আমি রাত্রে আমার মেয়েকে যার হাতে তুলে দিয়েছিলাম সেই আবু সালেহ মুসা জঙ্গি এইখানে বসে আছে। তো আবু সালেহ মুসা জঙ্গি যখন বসেছিলেন, ওয়াহাব জোহরি জিজ্ঞেস করছে, বাবা তুমি রাত্রে ঘুমাও নাই? বাইরে কি বলছে? বলছে আপনি আমার জীবনটাকে শেষ করে দিবেন। কি বলেন? আপনি আমার জীবনটাকে শেষ করে দিবেন। বলছে কিভাবে আমি তোমার জীবন শেষ করবো বাবা? বলছে আপনি আমার জীবনটা শেষ করবেন এইভাবে। এক নাম্বার তো বিয়ে দিয়েছেন, কানা আতুর লুলা মেয়ে একটা, বাসর করে আপনি কোন পরীক্ষার জন্য এক সুন্দরী মেয়ে পাঠিয়েছেন, তার দিকে যদি আমার একটু কুনজর যেত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। সেই ওয়াহাব জোহরি তখন তাকে জড়িয়ে ধরে বলেছিল, আবু সালেহ মুসা জঙ্গি তুমি প্রথম যেদিন আমার কাছে আসছিলা, আমি সেই দিনে বুঝেছিলাম তুমি দুনিয়ার জাতা লোক না, সাধারণ কোনো মানুষ না। যদি সাধারণ মানুষ হইতা এত দূর ফাড়ে দিয়ে একটা ফল মাপ নেওয়ার জন্য আসতো না। আমি তোমাকে দ্বিতীয়বার পরীক্ষা করেছিলাম যে আমার মেয়ে কানা, আমি এই জন্য বলেছি আমার মেয়ে তার বাবা মা ছাড়া অন্য কোনো পরপুরুষ দেখে নাই। আমার মেয়ে কালো বলেছি, আমার মেয়ে কালো এই জন্য বলেছি, আমার মেয়েকে আজ পর্যন্ত আমি তার মা ছাড়া 30% কোনো ব্যক্তি বলতে পারবে না আমার মেয়ে সুন্দর না কালো, লম্বা না খাটো, এই জন্য বলেছি আমার মেয়ে কালো। যেহেতু তুমি দেখো নাই তোমার ইমানি পরীক্ষা নেওয়ার জন্য। আমি বলেছিলাম আমার মেয়ে ল্যাংড়া, বলছে আমি এই জন্য ল্যাংড়া বলেছিলাম আমার মেয়ে কখনো আমার ঘর ছাড়া, আমার বাড়ি ছাড়া, আমার গেটের অপর পাশে কখনো এক পা রাখে নাই। আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে খুশি হয়ে গেলেন, আল্লাহ আমি ঠকি নাই, আলহামদুলিল্লাহ বলি। আবু সালেহ মুসা জঙ্গি খুশি হয়ে গেলেন। কেমন বাবা, এবার দেখেন বাবার ইমানের পরীক্ষা শেষ, সন্তান যখন গর্ভে আসছে, আমরা কি করি? অবসর সময় কাটে না, একটা কাজ করি, ওয়াইফাইটা নামাই দেন না, জামাইরে কইয়া নামাই কিনা, ওয়াইফাইটা নামাই কিনা, ওয়াইফাইটা নামায় তো কোনো কাজ নাই, ফেসবুকটা টিপে। নিয়ত ভালাই ছিল, প্রথম চিন্তা করছি ইসলামিক একটা ওয়াজ শুনি, তো কত ওয়াজ শুনি সেটা ভালো লাগতেছে না, তাক কত গান শুনি, এরপরে নাটক, এরপরে হিন্দি, এরপরে শুরু হয় তারা 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 যা আছে যা আসে।
আচ্ছা এবার আপনি বলেন, আপনার সন্তান গর্ভ থাকা অবস্থায় যদি আপনি হিন্দি গান দেখেন, যদি নাচ দেখেন, যদি খারাপ ভিডিও দেখেন, আপনার সন্তান কি নেককার হবে? আব্দুল কাদের জিলানীর মা, আমরা এক রিওয়ায়েতে পেয়েছি, আব্দুল কাদের জিলানী জীবনীতে লিখেছে, ওনাকে যখন মুক্তবে দেওয়া হয়েছিল, ওনাকে মুক্তবে যখন হুজুর পড়াই দিয়েছিল আলিফ বা তা, হুজুর পড়া দিয়েছে তাকে, প্রথম আরবি হরফগুলো সবক দিয়েছে, আর আব্দুল কাদের জিলানী একটানা কায়দা পুরো শেষ করে দিয়েছে। এবার উস্তাদ বলতেছে, তুমি তো কায়দা পুরো শেষ করে ফেলেছো, দেখি আর পড়তে পারো। একটানা পড়তে পড়তে সে 18 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিয়েছে। আমি এই কথাটা বলার শিখার জন্য আপনাদেরকে এটা বলছি। আব্দুল কাদের জিলানীর মায়ের গর্ভে থাকা অবস্থায় মা কোরআন তেলাওয়াত করেছে, মা নামাজ পড়েছে, এজন্য উনার সন্তান আল্লাহর ওলি হয়েছে, ঠিক না? আমরা যখন আমাদের ঘরে সন্তান হয়, আমরা টিভি দেখি, আমরা ওয়াইফাই থেকে, ইউটিউব থেকে বিভিন্ন গান শুনি, এজন্য আমার সন্তান নেককার হয় না, আমার ঘরে আল্লাহর ওলি হয় না। আমরা বাবারা যখন ইনকাম করি, আমার ইনকামের ভিতরে হালাল থাকে না, হারাম দিয়ে শরীরের ভিতরে ভরপুর করি, এজন্য আমার সেজদাটা আল্লাহর কাছে কবুল হয় না। প্রেমিক ইসলাম ভাইয়েরা, আজকে আমরা এখান থেকে সংক্ষেপে আব্দুল কাদের জিলানীর জীবনে থেকে যুগে শিখে নিলাম ওনার মা কেমন ছিলেন, ওনার বাবা কেমন ছিলেন। যেহেতু আমরা এখানে মা বাবা, কি বলেন, আমরা মা বাবারা আসছি না? তো আমরা মা বাবারা যারা আসছি, আমাদের শেখা উচিত, আমার সন্তানকে যদি নেককার বানাতে চাই, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ছেলে হাফেজে কোরআন হবে। আমি যদি নামাজ না পড়ি, আপনি বলেন আমার ছেলে জিন্দেগিতে হাফেজে কোরআন হতে পারবে? কারণ মায়ের কিছু আদব ছেলের উপরে পড়বেই পড়বে। এজন্য আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা আমার উসিহা যে আমি আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ধরে দাঁড়িয়ে যাতে জবাব দিতে পারি, রাব্বি কারীম, আমার দায়িত্ব ছিল যে গার্ডিয়ান গুলো ছিল ওদেরকে আমি নামাজের দাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। এর আগে নুমান সাহেব আমাদেরকে পর্দার বিষয়ে আলোচনা করেছে। দেখেন মা, হতে পারে আমরা কোনো কারণে গরিব, আমরা কোনো কারণে কর্মক্ষেত্রে যাইতে হয়, যেহেতু পেটের জন্য যাইতে হয় কিনা, যদি যাওয়ার সময় যদি আমার এই চুলগুলো যদি পরপুরুষ দেখে, আর এই চুলগুলা যদি পরপুরুষ দেখে, এই চুলগুলা কবরে যদি সাপ হয় আমাকে সুবল মারে, কেমন সুবল হবে জানেন? বলছে একটা সুবল দেওয়ার পরে এই সুবলের বিষ 70 বছর পর্যন্ত থাকবে। আবার এই কথা বলা হয়েছে, কবরে যে সাপগুলো থাকবে ওদের বীজগুলো যদি একটা নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছাড়ে, পুরো দুনিয়াটা নীল বর্ণ হয়ে যায়। তাহলে কত বিষাক্ত সাপ কবরে। তো আমার মা, আপনারা কর্মের তাগিদে হয়তো বাইরে যাইতে হয়, যেহেতু পেটের তাগিদে জীবিকা অনুসরণে যাইতে হয়, যদি গোমটাটা পরে যায়, বোরকাটা পরে যায়, বলেন তো আল্লাহ রাজি খুশি কিনা? আল্লাহ রাজি খুশি হয়ে গেল। আমার সন্তান গর্ব করে বলতে পারবো আমার মা পড়তেছি। কারণ আপনার সন্তান যদি আজকে হাফেজ কোরআন আপনারা বানাচ্ছেন, আল্লাহ যদি কবুল করে, কালকে এমন হতে পারে না এই সামনের কাতারগুলো আপনার ছেলেরা আসতে পারে না? যেন পারে কিনা? এই মসজিদগুলোর ইমারতের দায়িত্ব আপনার ছেলে হতে পারে না? তো আপনার ছেলে মিম্বরে বসে বসে সে আলোচনা করবে পর্দার বিষয়ে, পিছন থেকে পাবলিক গুলো হাসবে, পর্দার বিষয়ে আলোচনা করে। তার মায়ে এদিনে না দেখছি চুলটি সাইডে দিয়ে বেটা বেটা করে হাঁটতে গেছে, করবো কিনা? যদিও কথাটা আঞ্চলিক ভাষায় বললাম। তো এই জন্য বলবো, আপনাদের সন্তানের মুখ যাতে ছোট না হয়, মাথা যাতে নিচু না হয়, আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে অনুরোধ করব, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন, অথচ আপনি কি জানেন একটা সন্তানের জন্য আপনি আপনার জন্য আপনার সন্তানটা জাহান্নামে যাইতে পারে? আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, আপনি কি জানেন আপনার জন্য আপনার স্বামী জাহান্নামে যাইতে পারে? আর একটা কথা তো আমরা সবাই জানি, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। এটাকে আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? চাই সবাই বিশ্বাস করি এটা? হাত নামাই। এবার আসেন, আমি যদি আমার বাবাকে বেশি ভালোবাসি, আমার মেয়ে যদি আমাকে বেশি ভালোবাসে, আর রাসূল যদি এই কথা বলে দেয় আমার মেয়ের জন্য আমি জাহান্নামে যাব, তাহলে আমার মেয়ে যেই কাজ করলে জাহান্নামে যাব, ওই কাজ পরিহার করা আমার মেয়ের জন্য ওয়াজিব কিনা? কারণ সে তার বাবাকে ভালোবাসে, সে চায় আমার বাবা জান্নাতে যাক, আমার বাবা ভালো একটা পজিশনে থাকুক। আমার রাসূল বলেছে, আমার রাসূলের কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, বলছে একটা বেপরদা নারীর জন্য, একটা দায়স নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। সর্বপ্রথম যাকে জাহান্নামে পাঠানো হবে সে হবে ওই নারীর বাবা।
এবার আপনি বলেন, যদি আমি ঘোমটাটা দিয়ে যাই, চুলটি ডাকটা দিয়ে যাই, শরীরটা ঢেকে রাখি, আমার বাবা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আমরা কি এই আমলটা করতে পারবো না? যেরকম পারবো কি না? তাহলে আমরা এই কাজটা করব। আমি আমার স্বামীকে ভালোবাসি, বিয়ের পরে হতে পারে সংসারে থাকলে খুঁটিনাটি ঝগড়া হয়, আমার বলেন আপনার বলেন হয় কি না? যারা বিয়ে করছে তারা বুঝে, শুধু আমরা জাবের ভাই স্যার আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার বউ অ্যাডভোকেট, উনিও অ্যাডভোকেট, আলহামদুলিল্লাহ। কই যাদের মামলার সমস্যা আছে আমাদের কই অর্ধেক খরচ দিয়ে বাইরেতে করাই দেবো। যাক, তো আমি বলছিলাম কম বেশ ঝগড়া কিন্তু সব ঘরেই হয়, হয় কি না? সব ঘরেই হয়, কিন্তু তারপরও এই পুরুষটা মেহনত করে আপনাকে খরচ চালাচ্ছে, আপনার ভরণ পোষণ, আপনার সন্তান সব কিছু চালাচ্ছে, এই স্বামীটা জাহান্নামে যাবে, আপনারা বলেন কখনো চান এটা? শুধু ঝগড়া হলে চাইতে জাহান্নাম কেন বলে, জাহান্নাম নিচে দিয়ে যায় ঝগড়া হলে, ঠিক না? কিন্তু যখন ভালো থাকে তখন সে আমার স্বামীটা জান্নাতের উচ্চ মাকামে থাকুক। এই স্বামীও আপনার বেপরদার কারণে জাহান্নামে যাবে। আপনার যে সন্তানকে নিজে না খেয়ে, আরে এমন মহিলা তো আছে সন্তানকে প্রসবকালীন সময়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়, হয় না? এই জন্য আল্লাহ রাসূল বলছে তাদেরকে সুবিধি মর্যাদা দান করবে। তো এই সন্তানকে প্রসব করেছেন এত কষ্ট করে, এই নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, অথচ এই সন্তান তো আপনার সন্তানটা জাহান্নামে যাবে, তো এত কষ্ট করে সন্তানটাকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন, আপনার বড় ভাইকে জাহান্নামে পাঠাচ্ছেন। এই জন্য আমার রাসূল বলেছে একটা বেপরদা নারীর জন্য 7 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবা, 2 নম্বরে তার স্বামী, 3 নম্বরে তার বড় ভাই, 4 নম্বরে তার বড় ছেলে। এই 4টা পুরুষকে যদি জাহান্নামে পাঠাইতে চাও, নারী তুমি বেপরদা হিসেবে চকবাজার কান্দিরিপার জেলে ছেড়ে যাও। আমার কথাকে বুঝতে পারছেন নি? আর যদি না তাদেরকে জান্নাতি বানাইতে চান, আপনি পর্দা হিসেবে চলেন, আপনার কারণে আপনার স্বামী, আপনার বাবা জান্নাতি হয়ে যাবে। কেন আমার রাসূল বলেছে যার মেয়ে হয়েছে সে সৌভাগ্যবান, যার মেয়ে হয়েছে সে সৌভাগ্যবান, সে জান্নাতি। বলছে যার 3-এর অধিক মেয়ে আছে সেও জান্নাতি, তবে ওই নিয়ামতপূর্ণ মেয়েটাকে, আমানতপূর্ণ মেয়েটাকে আমানতের মতো রাখতে পারলেই জান্নাতি, ঠিকই না? আল্লাহ তাআলা আমাদের যাদের ছেলে মেয়ে আছে সবাইকে কবুল করুক, সবাই আমিন। আজকে ফাতিহার দোয়া উপলক্ষে আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হযরত আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমাদের সবাইকে কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। যেহেতু ওরা নেককার বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাদের কিছু কিছু কাজ আমরা ফলো করব। কেননা ভালো শিক্ষককে যদি ফলো করে ছাত্র কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। শিক্ষক যদি ভালো হয় ছাত্র খারাপ হবে না ভালো হবে? শিক্ষক যদি আন্তর্জাতিক মানের হাফেজ হয়, নিশ্চিত থাকেন আপনার সন্তান একদিন আন্তর্জাতিক মঞ্চে গিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে এবার আসেন, যদি আল্লাহর ওলি যদি আব্দুল কাদের জিলানী হয়, সেই আব্দুল কাদের জিলানীকে যদি আমরা অনুসরণ করি, উনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে যায়, আমরা কি আল্লাহর বান্দা নেককার বান্দা হতে পারবো না? উনি কিভাবে চলেছে, ওনার জীবনটা কিভাবে পরিচালনা করেছে, উনি কিভাবে, ওনার একটা নাম হলো মুহিউস সুন্নাহ, মানে উনি সুন্নাহকে বাস্তবায়ন করেছে। ওনার জিন্দেগি কি করেছে? সুন্নাহকে বাস্তবায়ন করেছে। আমরা তো অনেক সময় বলি ফিরালিগিরি যারা করে মারিফত অর্জন করলে আর শরীয়ত লাগে না, অথচ যদি শরীয়ত ছাড়া মারিফতের তো অস্তিত্ব নেই। যদি আমরা বলি তরিকতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্দুল কাদের জিলানী। সে আব্দুল কাদের জিলানীর দিকে যদি লক্ষ্য করি, ওনার জিন্দেগিতে কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমি যদি বলি যে আমিও সেই পীরের মুরিদ হওয়ার পরে যদি আমি নামাজ ছেড়ে দিই, বুঝতে হবে ওই পীরের কলঙ্কিত মুরিদ হলাম আমি, ঠিক না? এবার আসেন, আমার পীর কখনো সুদ খায় না, যদি মুরিদ হওয়ার পরে আমি সুদ খাই, বুঝতে হবে ওই পীরের কলঙ্কিত মুরিদ হলাম আমি। আমার পীর কখনো বেপরদা চলে না, আমি যদি বেপরদায় চলি, বুঝতে হবে আমার পীরের কলঙ্কিত মুরিদ হলাম আমি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের শ্রীকুর দরবার শরীফের যেই পীর সাহেব হুজুর কেবলা আছে, তাহের শাহ হুজুর কেবলা, তৌব শাহ হুজুর কেবলা, যারা ওদের জান্দা ধরেছে, তাদের ভিতরে তরিকত আছে, শরীয়ত আছে, হাকিকত আছে, মারিফত আছে, আছে কিনা? জীবন আছে কিনা? আছে। তো আমরা এই জন্য বলবো যে শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না। মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকত মিলেই হলো আপনার ঈমানের পরিচয়। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আমি জ্ঞানের শরীফ উপলক্ষে সামনে দিয়ে কিছু বললাম না, এই জন্য আপনারা জানেন আজকে বাদে মাগরিব
বাদে এসা আমাদের গিয়ারে শরীফ উদযাপন কমিটির আয়োজনে বিশাল ইন্তজাম করা হয়েছে। এখানে আলোচনা হবে, নাত হবে, আপনাদের সবার দাওয়াত। ওইখানে বিস্তারিত আব্দুল কাদের জিলানীর জীবনী নিয়ে আলোচনা করা হবে। সেই জীবনী থেকে আমাদের কিছু জিনিস শিক্ষণীয় আছে, এইগুলোকে আমরা অনুসরণ করে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যাতে আমাদের সবাইকে তৌফিক দান করে। হাজিরিন, আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সজীব রানা, জনাব মোহাম্মদ রাসেল রানা, জাবর ভাই এবং কি আমাদের অভিভাবক আব্দুল গনি সাহেব সহ আমাদের শিক্ষকবৃন্দ যারা উপস্থিত হতে পারেন না আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আমার ছাত্রদের মঙ্গল, উত্তর মঙ্গল কামনা করেছেন আমাদের নাসিম ভাই এবং আমাদের মিজানুর রহমান ফিয়াস ভাই, আমাদের ফয়েজ আহমেদ দহু ভাই, আশিকুর রহমান ফায়েল, রাশেদ আহমেদ রিমন এবং কি আমাদের মসজিদের ইমাম সাহেবরা সহ সবাই আমাদের ছাত্রদের জন্য উত্তর মঙ্গল কামনা করেছেন। আপনাদেরকেও সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের সবার দোয়া, সহযোগিতা, ভালোবাসা যদি থাকে আমাদের ছাত্রগুলো আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমাদের প্রোগ্রামের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অতিথির জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তো আমাদের আজকের মিডিয়া পার্টনার কুমিল্লা 24 টিভির ম্যানেজমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওরা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোতালেব হোসেন নিখিল সাহেব। সালে যারা আলোকিত কিডন্যাগার্ডেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, যারা মোহাম্মদ জুনায়েদ হোসেন আইমান, মোহাম্মদ সাবিত হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, আবু বকর সিদ্দিক, নিয়ামত হোসেন নাহিদ, সাব্বির আহমেদ সিয়াম, মোহাম্মদ ফাহিম হোসেন, মোহাম্মদ শেখ সাদি, জান্নাতুল ফেরদৌস জুনাইবা, নাদিফা আক্তার তাহা এবং হুমায়রা আক্তার রুহি, আসিফুর রহমান, আফসান হোসেন তামিম, মোহাম্মদ তাফসির চোয়াদ সহ যারা সফল হয়েছে সবার জন্য শুভমঙ্গল কামনা করে আপনাদের সবাইকে আবার নতুন আগামী বছর বৃত্তি পরীক্ষার জন্য আপনাদের সন্তানগুলো প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ করব। এবছর সেরা কণ্ঠ প্রতিযোগিতাতে যারা অংশগ্রহণ করেছে এর ভিতরে কোরআন তেলাওয়াতের ভিতরে আমাদের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুজ্জামান নূর এবং চতুর্থ স্থান অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সিয়াম হোসেন, পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ এবাদুল হোসেন। তো এবাদুলের বাড়ি চান্দিরে, ওর গার্ডিয়ান কেউ আসতে পারে না, আমাদের কাছে উপস্থিত আছেন। আজকে আমাদের এই প্রোগ্রামের যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সফলতার, আজকের এই গল্প আপনাদের সামনে আপনাদের সবাইকে একত্রিত করা। তো আমি আপনাদের অতিথিদের বক্তব্য দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা মন্তব্য গার্ডিয়ান আছেন, সবসময় আপনারা প্রতিষ্ঠানে থাকেন, ভালো মন্দ আপনারা সবসময় দেখেন, আজকে আমাদের যারা মেহমান আসছে ওদের কাছে একটু জানিয়ে দিন শাহজালাল মাদ্রাসাতে কি করে। কারণ ওরা যখন আসছে আমাদের জানি শহরে, ওরা পুরো শহরে কাজ করে, ওরা জেনে যাক আমাদের নূরে মদিনা মাদ্রাসাতে পড়ালেখা চলছে কিনা। হয়তো পারে আমরা পুকুর ভাঙার কারণে আমরা দীর্ঘদিন একটু নিশ্চিত ছিলাম, আমাদের ছাত্র সংঘ অনেকে ছুটে গিয়েছে, তারপর আমরা আবার ফিরে তাকে চেষ্টা করি। কেননা আমরা এটা বুঝি যে এখানে গাছ মরে যায় ওইখান থেকে শিকড় ছাড়ে, কি বলেন? তো আমরা এটা বিশ্বাস করি এই পুকুর পার হয়তো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা দয়াল নবীর সদকায়, তার হাবিবের সদকায় নূরে মদিনা মাদ্রাসাকে আবার সুন্নিয়তের কায়েমের জন্য, দ্বীন খেদমতের জন্য আল্লাহ যাতে আবার এটাকে স্থির করে দাঁড় করাতে পারে, আল্লাহ যাতে তৌফিক দান করে। আমিন। তো আমি এই জন্য আপনাদের গার্ডিয়ানদের কাছ থেকে, কলেজের কাছ থেকে মতামত চাইবো। আপনারা যদি আমাদেরকে একটু শোনাবেন পড়াশোনা কেমন হচ্ছে, পাশাপাশি কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আজকে আমাদের অতিথিরা শোনো, যদি যেহেতু আমরা ওদের সিনিয়র, যদি ওরা আমাদের অতিথি কিন্তু আমাদের মাদ্রাসার গার্ডিয়ান, আমাদেরই গার্ডিয়ান, যেখানে আমরা ভুল করবো এখানে শুধরিয়ে দেবে। আমরা সামনের দিকে আমাদের ভুলগুলোকে সামনের দিকে আরো শুধরিয়ে এগিয়ে নিয়ে যাব। এজন্য আপনাদের গার্ডিয়ানদের মতামত চাই। আপনারা স্ব ইচ্ছায় কে মতামত দেবেন? আচ্ছা, এটা সাহস যোগানে বলছি। সর্বপ্রথম আমাদের সাইমনের আব্বু মোহাম্মদ সাগর ভাই আমাদেরকে ওনার মতামত, ওনার সন্তানরা পড়তেছে, আমাদের কার্যক্রম পড়াশোনা এগুলো নিয়ে আমাদের সাগর ভাইকে বলবো কিছু বলার জন্য। এর মাঝে আমাদের মা বোনেরা যারা আছে দুই প্রিপারেশন নেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম।
আসলে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সকলে এদিকে উপস্থিত আছে। আসলে বিষয় হচ্ছে আমি কখনোই মাদ্রাসার মূল মিটিংগুলোতে আমি উপস্থিত থাকতে পারি নাই। গত জশ্নে জুলুসের যেই আয়োজন করছিল সাধারণ ভাই, ওই জুলুসে আমি উপস্থিত ছিলাম। আসলে উনি যেই বাচ্চাদেরকে নিয়ে যে ধরনের বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে যে ধরনের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানগুলোর আয়োজন করে, আমার কাছে জিনিসগুলো খুবই ভালো লাগে। তবে আমি অভিভাবক হিসেবে বলতে চাই, সাধারণ ভাই বাচ্চাদের প্রতি যেই আন্তরিকতা বা যেই শাসন বা যেই ধরনের এগুলো পরিচালনা করতেছে, তিনি যাতে ভবিষ্যতে এগুলো আরও বাড়িয়ে ভালোভাবে পরিচালনা করে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা অভিভাবকরা একটু কেয়ারফুল হতে হবে বাচ্চাদের প্রতি। বাচ্চারা যাতে মাদ্রাসা থেকে আসার পরে বাসায় ঘোরাফেরা না করে মসজিদের দিকে একটু অভিমুখী হয়, এই আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, সাধারণ ভাই এই মাদ্রাসার প্রতি অনেক আন্তরিক এবং অনেক পরিশ্রম করছে। আমাদের অভিভাবকদের উচিত তাকে একটু সাহায্য করা। ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, আমরা সেই দিকে খেয়াল রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অভিভাবক, আপনাদের সবার সহযোগিতা ইনশাআল্লাহ আশা করছি। এরপর যে আমাদের সাইফানের দাদা, উনি আমাদের খুব ঘরের কাছে পুরুষ মানুষ, ওনার একটা মতামত পেশ করুন। আসসালামু আলাইকুম। আমাদের হুজুরে বলছে যে একটা ছেলে সন্তান কেমনি কি করা যায় বিদেশ দেওয়ার জন্য। আমি বলতেছি আপনাদের বাচ্চারা সবাই একসাথে থাকে, বিশেষ করে ব্যবহার এবং কাল বন্ধ না করতে পারে একটু দেখবেন, এবং ব্যবহারগুলো যদি সুন্দরভাবে বলতে তাদের উপদেশ দিবেন। বাচ্চারা ব্যবহার ভালো হলে সব থেকে সুন্দর হয়। ওইখানে অনেক সময় একটু ব্যবহার করতে পারে, সুন্দর করতে সবাইকে সালাম দিতে পারবে, সবাইকে মহব্বত করে কথা বলতে পারে। এই জিনিসটা কিন্তু সন্তানকে একটু দেখবেন আপনাদেরকে। এই জিনিসটা বলার জন্য আমি বললাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওই যে বলছি না, বাড়ির কাছে মানুষ সবসময় খেয়াল করে। তো উনি যে বিষয়টা বলছে আমাদের আবাসিক টিচার, আমি সবার দৃষ্টির কাছে কামনা করছি। উনি যেটা বলছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে। আমি অনুরোধ করবো আমাদের নূরে মদিনা মাদ্রাসা ট্যালেন্টের ভিত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ শেখ সাদের আম্মুকে দু চারটি কথা বলার জন্য। উপস্থিত সম্মানিত সুধীজন, আজকের এই বাদে ইলতিহাম ও সেরা কণ্ঠের প্রতিযোগিতায় নূরে মদিনা মাদ্রাসার ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সকল ছাত্রছাত্রী ও শিক্ষকদের জানাই ১৫ নং ওয়ার্ড ১১ শরীফ উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ১১ শরীফ মাহফিল করি নূরে মদিনা মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে পড়ে গেছে মাহফিলে নুরুজ্জামান নামের একটি ছাত্র, আমাদের অভিভাবক জনাব শাহজাহান সাগর সাহেবের ছেলে। ওনার কণ্ঠে আল্লাহ ওনার কণ্ঠে কি রহমত দিছে। যে নুরুজ্জামান সূরা হাসর, আমি ওই দিনে বলছি যে নূরে মদিনা মাদ্রাসায় ভর্তি করেছেন শাহজাহান সাহেব। ইনশাআল্লাহ আপনার ছেলে একদিন ভালো মানের হাফেজ হবে। একটি কথা কি আপনারা মা বোনেরা আপনারা গর্ব করে বলতে পারবেন, অন্তত পক্ষে আল্লাহ রাসূলকে এই কথাটা বলতে পারবেন আল্লাহ রাসূলের দরবারে যে আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার সন্তানকে এমন একটি মাদ্রাসায় দিয়েছি যে মাদ্রাসায় শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের গাউসে পাকের গোলামি ছাড়া আর কিছু শেখাই নাই। ইনশাআল্লাহ আপনি নূরে মদিনা মাদ্রাসার একদিন সারা কুমিল্লা জুড়ে, এখনো বর্তমানে দেখি কুমিল্লা জুড়ে আলোচনা, একদিন নূরে মদিনা মাদ্রাসা সমগ্র বাংলাদেশে এই শাহজালাল আত্তারি হুজুরের মাদ্রাসা একটি নাম করবে ইনশাআল্লাহ। এই যে বৃদ্ধিতে সেরা কণ্ঠ, আপনি ঘুরে দেখেন ১৫ নং ওয়ার্ডে আরো মাদ্রাসা আছে।
কোন মাদ্রাসাটা নূরে মদিনা মাদ্রাসার মতো অগ্রসর হয়েছে। আপনাদের অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। ইনশাল্লাহ আশা রাখি আপনারা শাহজালাল ভাইকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনাদের হাত ধরে নূরে মদিনা মাদ্রাসা এগিয়ে যাবেন। আর এদিকে আমাদের সামনে একজন অতিথি আছে, ওনার নাম বলে নাই। ওনাকে কেউ কেউ আমরা সুন্নি জামাতে যারা আছি জামার ভাইকে পথচারী বলি। পথচারী শব্দটা খারাপ, এই কারণে বলি পথে পথে ঘুরে মানুষের অসুবিধা কোন জায়গায় আছে, এই অসুবিধা সুবিধার্থের স্বার্থে মানুষের সহযোগিতায় সর্বক্ষণ যার বাড়ি নাই টিন কিনে দেয়, যার দোকানে মাল নেই মাল কিনে দেয়, বন্যার্থ মানুষদের মাঝে এভাবেই সহযোগিতা করেনি। উনি একজন মানবিক মানুষ, আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আর আপনাদের কাছে নূরে মদিনা মাদ্রাসার আবারও সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমি প্রথমে একটা কথা বলেছি, আল্লাহ রাসূলের কাছে এই জবাবটা দিতে পারবেন, আপনি নূরে মদিনা মাদ্রাসার সহযোগিতা করেছেন। কেননা এই নূরে মদিনা মাদ্রাসায় যদি আপনার সন্তানটা পড়ে, আপনার জানাজা আপনার সন্তান দিবে। আপনার জানাজা 2 টাকার মৌলবি দেবে না। যে 2 টাকার মৌলবি নিজে সুন্নিয়তের প্রচার করে, সুন্নি দাবি করে, সুন্নি নেতা দাবি করে, নিজের সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় ভর্তি করে, অথচ মুখে বড় কথা নূরে মদিনা মাদ্রাসার সমালোচনা করে। ওইসব আলেমদের থেকে আমরা ইনশাআল্লাহ সবসময় সেফাত আশা করি। নূরে মদিনা মাদ্রাসার সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিকে এগিয়ে যাব, যাতে এই মদিনার হাত ধরে অনেক ছাত্র যাতে মদিনাওয়ালার প্রেমিক হয়ে যেতে পারে। আল্লাহ যাতে সে তৌফিক দান করে। ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের নূরে মদিনা মাদ্রাসা আজকের এই প্রোগ্রামের অতিথি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ছাত্র নেতা জাবের ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের নূরে মদিনা মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ রিয়াদ হোসেন সহ আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সকল শিক্ষক, যেহেতু মহিলা শিক্ষক আছে, সকল শিক্ষকদের পক্ষ থেকে জাবের ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ধন্যবাদ মোহাম্মদ রাসেল রানা ভাইকে আমাদের শিক্ষক মন্ডলী ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই মারহাবা বলি, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সাইফুল ইসলাম রোহন ভাইকে সৌদি বরণ করে ছাড়াও শিক্ষক করে আব্দুল গনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষক মন্ডলী। আজকে আমরা সর্বপ্রথম ছাত্রদের উপস্থিতি কামনার জন্য আপনাদের সবার দিকে একটু খেয়াল করেন। আমরা প্রত্যেক ক্লাসে গত জুন মাসে একটা পুরস্কার দিয়েছিলাম উপস্থিতির উপরে। আজকে 3 মাসের মাথায় যে সর্বোচ্চ উপস্থিতি ছিল, আমরা প্রত্যেক ক্লাসের নাম ঘোষণা করছি। 4র্থ শ্রেণী থেকে জান্নাতুল ফেরদৌস জুনাইবা যিনি সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন।
জান্নাত কই? জান্নাতুল ফেরদৌস জুনাইবা। উনি চতুর্থ শ্রেণীতে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল। উনি গত 3 মাসের ভিতরে টোটালি 3 দিন নামের 4 দিন অ্যাবসেন্ট দিয়েছে। সবাই মাশাআল্লাহ বলি। তৃতীয় শ্রেণী থেকে নিয়ামত হোসেন নাহিদ এবং কি মোহাম্মদ শেখ সাদি। শেখ সাদি একদিনের ডিফারেন্টের কারণে শেখ সাদি একদিন অসুস্থ ছিল, যার কারণে আসতে পারে নাই। নিয়ামত হোসেন নাহিদ। দ্বিতীয় শ্রেণী থেকে মোহাম্মদ মাকবুল হোসেন। দ্বিতীয় শ্রেণী থেকে মোহাম্মদ মাকবুল হোসেন। আমাদের শাহবাজ সাগর মাঠ থেকে মোহাম্মদ শেখ সাদি ওনার উপস্থিতির উপরে পুরস্কার গ্রহণ করছেন। যাও। মোহাম্মদ নিয়ামত হোসেন নাহিদ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি ছিল। মোহাম্মদ নোমান সাহেব, জামাল ভাই সহ নিয়ামত হোসেন নাহিদকে পুরস্কার করে দিচ্ছেন সর্বোচ্চ উপস্থিতি থাকার জন্য। এরপরে দ্বিতীয় শ্রেণী থেকে সর্বোচ্চ উপস্থিতি মোহাম্মদ মাকবুল হোসেন। দ্বিতীয় শ্রেণী থেকে সর্বোচ্চ উপস্থিতি মোহাম্মদ মাকবুল হোসেন। উনি আপনারা জেনে খুশি হবেন, গত 3 মাসের ভিতরে মাত্র 2 দিন অ্যাবসেন্ট দিয়েছে, তাও নানুর বাসায় ছিল। দরখাস্ত লিখে তারপর ছুটি নিয়েছে। আমাদের মারুফ সাহেব ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। মারুফ সাহেব। আপনারা জেনে খুশি হবেন, যেহেতু ছাত্রদেরকে শিক্ষকদের দেওয়া উচিত না। আমাদের এর ভিতরে যত ক্লাস টিম ছিল সর্বোচ্চ উপস্থিতি ছিল হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের। হাফেজ মোহাম্মদ আব্দুল কাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ জাবের ভাই, মোহাম্মদ শাহজাহান সাগর, রাসেল রানা সহ আমাদের অতিথি যারা আছেন সবাইকে অনুরোধ করছি ওনার হাতে পুরস্কার তুলে, শিক্ষক হিসেবে ওনার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। সবাই মারহাবা বলি। এই পর্যায়ে আমাদের সেরা কণ্ঠ প্রতিযোগিতা সহ মাশাআল্লাহ বলি। সেরা কণ্ঠ প্রতিযোগিতা প্রথম হয়েছে নুরুজ্জামান নূর। নুরুজ্জামান নূরের আব্বা এবং আম্মাকে দুজনকে আমাদের নূরে মদিনা মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের শিক্ষক অভিভাবক আমরা সবার পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়ে ওনাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছি। আমাদের শিক্ষক মন্ডলী, অতিথি সহ সবাই আমরা শিক্ষক সহ সবাই উপস্থিত থেকে আমাদের শাহজাহান সাগর ভাইকে ফুলের মালা বরণ করে দিচ্ছে। মাশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি যারা এবছর ট্যালেন্টে বৃদ্ধি পাবে। দুঃখের বিষয়, আমাকে আজকে ফুলের মালা পরে আমাদের নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল সে আমাকে লজ্জিত করলো। এই কারণে পিতা মাতা শুধু মানুষ গড়ার কারিগর না, জন্মদাতা পিতা জন্ম দিয়ে ছেড়ে দেয়। আদব কায়দা শিখানোর জন্য দায়িত্ব কার? আমরা তো বাচ্চাকে দিয়ে আসি মাদ্রাসায়, সেখানে কার অবদান? এটা এই অবদানটুকু ছিল কার? নূরে মদিনা মাদ্রাসার। আজ মহানগর 82টা মাদ্রাসার মধ্যে আমার ছেলে আজান এবং কেরাত প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে। সেটা মূল করার গৌরব এবং নূরে মদিনা মাদ্রাসার গৌরব। এই মালা আমার না, এই মালা জন্য একমাত্র উপযুক্ত সেই নূরে মদিনা মাদ্রাসার
শিক্ষকবৃন্দ এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট হুজুর। কিন্তু হয়তো আমাদের আজকে অনুষ্ঠানের খাতিরে আমাকে এটা দিয়েছে, তবে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই শিক্ষকবৃন্দ এবং সুপারিনটেন্ডেন্ট হুজুরকে। যাক, আমি অনেক খুশি হয়েছি আমার এই, জানি না আমি আমাদের সুপারিনটেন্ডেন্ট হুজুর আমার প্রতি কতটুকু সন্তুষ্ট আরোপ করেছে। এই সন্তান, যে সন্তান আজকে এই 82টা মাদ্রাসা ডিঙ্গিয়ে এতটুকু আসলো, সেটা কিভাবে আসলে একমাত্র আমাদের সুপারিনটেন্ডেন্ট হুজুর বলতে পারবে। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করতেছি মাদ্রাসার কমিটি এবং শাহজালাল ভাইকে। যাক, এখন আমি এতটুকু বলবো, আপনারা বলেন এই ফুলের মালা উপযুক্ত পাওয়ার উপযুক্ত কে? কে পাওয়ার উপযুক্ত এটা? তো তাহলে আমরা গার্ডিয়ানের পক্ষ থেকে তো বলছেন না কেন? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। শাহজালাল আত-তাহেরি হুজুর, নূরে মদিনা মাদ্রাসা। আমাদের নূরে মদিনা মাদ্রাসা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার শাহজাহান ভাইকে অনুরোধ করবো ওনার অনুভূতি পাশাপাশি আমাদের জন্য পরামর্শ দেওয়ার জন্য। আমি আরেকটু আমাদের মুরব্বী বাজার একটা কথা বলে গেছিল এখানে, যেই মাদ্রাসার ডিসিপ্লিনের জন্য, অর্থাৎ যেটা বলা হয় ডিসিপ্লিনের জন্য আপনাদের যে, আমি কিন্তু প্রথম থেকে অনেকে আমার যে প্রায় অনুষ্ঠানের মধ্যে, মিটিংয়ের মধ্যে উপস্থিত থাকেন, আমি একটা কথা বলে থাকি, আমাদের সন্তানদেরকে, আমার সন্তান না, আমাদের সন্তানদেরকে লেখাপড়া যেমনই শিখান, তো বেদব শিখে মাদ্রাসা থেকে বের করবেন না। কারণ যে ছেলেটা যদি নাকি মাদ্রাসা থেকে বের হইয়া একটা গালি দেয়, তাহলে সে পুরা মাদ্রাসার দুর্নাম এবং আমাদের সমাজের দুর্নাম। তো আমি এই মুরব্বীর জন্য ধন্যবাদ জানাই, সে যে তার একটা কথা উঠে ধরছে যে মাদ্রাসার এটা দুর্নাম না, এটা মনে করতে হবে সুনাম, আমাদের দোয়া। আমার ছেলেটা আজকে 82টা মাদ্রাসাটা নিয়ে যদি একটু আসতে পারে, তাহলে আমরা আশা করব যে আমাদের যতগুলো সন্তান আছে এর উপর ভিত্তির জন্য যতটুকু আমাদের সাধারণ ভাই চেষ্টা করে যাচ্ছে। তবে এটা দেখেন, আমাদের এখানে মানে প্রধানমন্ত্রীবৃন্দ আছে বা অনেক জায়গায় অনেকে আমাকে দেখেছি কি মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু স্টেজে তারা কথা বলতে পারে না, একজনকে সুপরামর্শ দিতে পারে না। সে শিক্ষিত, তবে আমি বলবো শিক্ষিত যাতে সে কলঙ্ক, তার মেধা আছে, মেধাটুকু সে কাজে লাগাতে হবে। কিছুক্ষণ আগে আমি যতটুকু আমি তাকে চিনি, এখন যতটুকু জানতে পারলাম যে ভাইয়ের যে অবদানের কথাটুকু, যেটা মানুষ দান করে নীরবে, ওই কথাটি আসছে ভাইয়ের রাস্তায় হাঁটি হাঁটি সে অনুদান দেয়, দান করে, সে মানুষ বিপদে আসে। তো আজকে আসলো, পরিচিত হওয়ার পরে খুব ভালো লাগলো, আমরা এমন একজন অতিথি পেয়েছি। তো ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার মাদ্রাসার পক্ষ থেকে। আর আমি বলছি শাহজালাল হুজুরকে, যতটুকু যত সমস্যা থাকে অন্তত একটু সহযোগিতা করবেন আমার সাথে, আমি চেষ্টা করবো, আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। শুধু একমাত্র একটাই কারণ, সেটা হলো দিনের জন্য। যে আমার এক বড় সন্তান, এই যে দেখেন, এটা হলো আমার বড় সন্তান। এ কিন্তু সবসময় আমি গালাগালি করি, একটু দুষ্টামি করি, তবে এর মনে করে আমি আজকে প্রায় 17 বছর আসছি। তবে এদের পায়ে, এদের পিছনে হাঁটতে হাঁটতে আমি কিন্তু আগে সত্য কথা যেটা বলতে, আমাদের যদি ইসলাম ধর্ম আমি করতাম জামা, আজকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি। কিন্তু এই 17 বছর এই ভূমির পর আসার পরে তাদের হাত ধরে
যে চুন্নি তরিকা, আমরা চুন্নিরা কি করতে পারি কি করতে পারি না, ওই জিনিসটা কম্পেয়ার করার পরে আজকে তাদের পিছনে আসতেছে। যদিও আগে জানতাম না, এখন এটা জানলাম আজকে, যদিও কথাটা বলার ছিলাম না আমি, তারপরেও বলে ফেললাম। তবে এটা হয়তো না যে তারা পিছনে আসতে, যে আপনার ধর্মীয় যত অনুষ্ঠান থাকে আমি তাদেরকে বলছি যতটুকু পারি আমার তরফ থেকে আমি সহযোগিতা করবো, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক। তবে আমি আবারও বলতেছি, আমার এই সন্তান যে আপনাদের মঙ্গলপাড়া গৌরব, যেহেতু সে শুধু মঙ্গলপাড়া নূরে মদিনা মাদ্রাসা থেকে চ্যানেলপুর বৃত্তি পায়নি, আপনার সন্তানেরা যে 82টা মহানগর 82টা মাদ্রাসা থেকে দিন দিয়ে তারা এগুলো এতটুকু স্থানে পৌঁছে গেছে। তবে আপনাদের প্রতি এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনারা সন্তানকে দিবেন এবং আপনাদের পাশাপাশি আপনাদের অন্যান্য গার্ডিয়ানদেরকে বুঝিয়ে আমাদের নূরে মদিনা মাদ্রাসার ছাত্র দিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং সন্তানদেরকে বাড়িতে যাদেরকে হেলথ বিভাগে ভর্তি করেছেন বাড়িতে টোটালি না নেওয়ার চেষ্টা করবেন। আমি এই পরামর্শটুকু আপনাদের দিয়ে বাড়িতে টোটালি না নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি কোনো ছাত্র আপনাদের গার্ডিয়ানদেরকে যাইয়া বাড়িতে যে বলে যে আম্মু আজকে হুজুর আমাকে মারছে, আম্মু হুজুরটা খুব দুষ্ট, আম্মু এটা, তাহলে ওই কথাগুলো বাচ্চার কথাগুলো শুনিয়ে কোনো কথা বলবেন না, না বলে ডিপলি আপনি আস্তে আস্তে আসবেন হুজুরকে, হুজুর যে এই মাদ্রাসার মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা কষ্ট করে একটু শুধরে এনে ভুল মানুষে করে, যে শাহজালাল যদি ভুল করবে না সে কোনো ফেরেশতা না, ভুল মানুষের উঠে না। তো আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে ভুল বোঝাবুঝিটুকু মানে সন্তানদেরকে ডিসিপ্লিন ভাবে নেওয়ার জন্য। আর আমি মা বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যেহেতু মাদ্রাসাতে আপনার সন্তানকে দিয়েছেন, তাহলে আপনারা বোরকা পরিধান করে সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে দিবেন, বোরকা পরে নিয়ে আসবেন। অনেক মা বোন দেখতেছে আপনাদের মাদ্রাসা যাওয়ার সময় ওই যে বলছিল হুজুরে একটা হাদিসের মধ্যে যে চুল ছাড়িয়ে যায়, আপনি সন্তানকে দিয়েছেন দিনের রাস্তায়, কিন্তু আপনি যদি যান এখন বেদিনের রাস্তায় তাহলে কি লাভ হলো? ওই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর সবাই সুস্বাস্থ্য কামনা করি। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে একটা রিকোয়েস্ট এসেছে যে আজানের কারণে নুরুজ্জামান 82টা 84টা মাদ্রাসাকে পেছনে ফেলে কথা বলছেন। এই আজান সবাই শোনার জন্য, সবাইকে শোনানোর জন্য বিশেষ ব্যবহার করতেছে। জনাব মোহাম্মদ নুরুজ্জামান কোরআন বলুন। জনাব মোহাম্মদ নুরুজ্জামান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين
بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সবাই যেমন কালকা থেকে অসুস্থ যাই না হয়তো শারীরিক জ্বরের কারণে কণ্ঠে একটু ইয়ে ছিল, তো তারপর আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে বরকত দান করুন। এরপর যে আমাদের ছোট্ট একটা মনি আমাদেরকে আলিফান বা পড়ে শোনাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের হায়াতের ভিতরে বরকত দান করুন। হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ যাবত বসেছিলাম, অনেকেই অধৈর্য, পাশাপাশি বাড়িতে কাজ রেখে আসছেন। তো আমরা চেষ্টা করব পরবর্তী মিটিং যখন দেই আপনারা যত সময় যদি আসেন আমরা যত সময় শেষ করতে পারি। আমরা অনেকেই আসতে চিন্তা করি যেহেতু বাড়িতে কাজ আসছে একটু পরেই যাবো, মিটিংয়ের শেষ পর্যায়ে যাবো। আচ্ছা, আপনাদের সবার জন্য একটা কথা শোনেন একটু সবাই। আমাদের বৃত্তি পরীক্ষার জন্য আমাদের ক্লাসের শিডিউল কিছু চেঞ্জ হয়েছে, কিছু পরিবর্তন করা হয়েছে। আপনাদের কারো কোনো সমস্যা আছে? যেহেতু বৃত্তির পরীক্ষা নেবে ওদেরকে এক্সট্রা কিছু সময় দিতে হয়, এই জন্য আমরা ক্লাসের শিডিউলটা একটু লসন করছি। এই জন্য অনেক গার্ডিয়ান হয়তো কষ্ট হয়, আপনাদের সবার কাছে ক্ষমা চাই, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমাদের একটু সহযোগিতা করুন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। দ্বিতীয় কথা হলো, আমরা আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বাচ্চাদের সাপ্তাহিক একটা পরীক্ষা নেব। আপনারা সবাই কি বলেন? আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে শনিবার একটা পরীক্ষা নেব। আমাদের মাসিক পরীক্ষাটাকে আমরা অফ রাখতে চাচ্ছি। আপনারা সবাই বলেন, কেননা মাসিক পরীক্ষা নিতে গেলে বাচ্চাদের পড়া, যেহেতু এক নম্বর বার্ষিক পরীক্ষার সামনে, বৃত্তির পরীক্ষার সামনে, শহীদ হারিম লিয়াকতের পরীক্ষা আছে, আলোকিত কিন্ডারগার্টেনের পরীক্ষা আছে। তো আমরা এগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে মাসিক পরীক্ষা নিয়ে সময় নষ্ট করতে চাই না। কি বলেন সবাই? আমরা মাসিক পরীক্ষা যে কাফারা আছে ইনশাআল্লাহ বার্ষিক পরীক্ষার সময় ফিল আপ করে নেব। আর প্রত্যেক সাপ্তাহিক পরীক্ষা নেব বাচ্চাদেরকে, যাতে পরীক্ষাতে যেখানে ত্রুটিগুলো আছে ওই ত্রুটিগুলো সংশোধন করার জন্য। এটা আপনাদের সবার জন্য একটা নোটিশ থাকলো। পাশাপাশি ছোট্ট করে বলি, যদিও এটা সবাই মিটিংয়ে বলা উচিত না, আমাদের অনেক গার্ডিয়ান আছেন যারা 2024 সালের কিছু বকে আছে, 25 সালের মতো নাই বললাম। তো আসলে আমাদের গার্ডিয়ান ছাত্র যারা আছেন, আমরা যদি সবাই আপনাদের সহযোগিতার কারণে এই মাদ্রাসাটা চলছে। হয়তো প্রথম আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শের কারণে এই মাদ্রাসার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্রত্যেক মাসের 8 তারিখের ভিতরে প্রত্যেকে যদি মাদ্রাসার টাকাটা দিয়ে দিতে না, তাহলে এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই অবস্থা আরেক প্রোগ্রামে আর এক প্রোগ্রামে ধন্যবাদ। আমি এই পর্যায়ে পুরস্কার বিতরণ করে আমরা শেষ করে দিচ্ছি। আমি আবার বছর পুরস্কারের জন্য ঘোষণা দিচ্ছি। আমাদের আলিয়া মাদ্রাসা থেকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে তারা একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা করেছিল। সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আমাদের ছাত্র যিনি বিজয়ী হয়েছেন রেহান মোহাম্মদ ইব্রাহিম খলিল 4th শ্রেণীর, আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা যদি কিছু মনে করা হয় পুরস্কার পেতে তারা সবাই ইয়ে করে দিয়ে দিই, সবাই কষ্ট রাখবেন। ইব্রাহিম খলিল পুরস্কার গ্রহণ করবেন আমাদের অতিথিদের কাছ থেকে। রাসা তোমরা করি, রাসা ভাই
মাশাআল্লাহ। আমাদের সেরা কণ্ঠ প্রতিযোগিতায় যারা ভাই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ বাড়িভালো সান্দিনা। আমাদেরকে তার পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একটা ক্লাস হাতে সবাই বলে মাশাআল্লাহ, মারহাবা। এমনকি আজানে এবং কেরাতে যিনি সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান নূরকে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথিবৃন্দ। এমনকি আমরা সকল গার্ডিয়ানদেরকে, নুরুজ্জামান প্রথম হওয়ার কারণে সকল গার্ডিয়ানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সকল গার্ডিয়ানদের জন্য লাল গোলাপ ফুলের শুভেচ্ছা, সবার জন্য ফুলের শুভেচ্ছা। অতিথি অতিথি মাশাআল্লাহ বলি, সবাই মাশাআল্লাহ বলি। আমাদের আরেকটা পুরস্কার আছে আমাদের, যিনি প্রতিষ্ঠানকে যেহেতু যাদের পরিশ্রম এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের একটা ক্রেস্ট আসছে। আর সেরা কণ্ঠ প্রতিযোগিতাতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এর ভিতরে আমাদের নুরুল মদিনা মাদ্রাসা, এটা আমাদের শিক্ষকদের সবার জন্য উৎসর্গ। আমাদের শিক্ষক আমি অনুরোধ করবো হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ মুজাম্মেল হোসেন, মোহাম্মদ রিয়াদ হোসেন, এই পুরোটা এই ক্রেস্টটা আমাদের শিক্ষক মন্ডলীর আমাদের অতিথিদের কাছ থেকে গ্রহণ করবে। আপনাদের মেহনতের কারণে আজকে আমাদের এই সফলতা, এই জন্য আমরা সবাই আপনাদের হাতে আমাদের এই সম্মানী স্মারক তুলে দিচ্ছি। ধন্যবাদ আমাদের শিক্ষক মন্ডলী, ধন্যবাদ আমাদের অভিভাবক বিন্দু, আপনাদের সবার উপস্থিতি আমাদেরকে আজকে মুগ্ধ করেছে। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ পর্যায়ে আমি অনুরোধ করব আজকের আমাদের ধন্যবাদ জানাই সবাইকে। সবাই তার নিজের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে নুরুজ্জামান কই? আমাদের নুরুজ্জামানের আচ্ছা এই ভিডিওগুলো মাশাআল্লাহ বলে সবাই মাশাআল্লাহ। একটা ছবি ভিডিও এই সেকেন্ড ভিডিও আমাদের এই নিউজটি আজকে সময় টিভিতে দেখবেন রাত্রে, আর কুমিল্লা 24 টিভিতে দেখবেন। পাশাপাশি আমরা অতিথির সাথে আমরা জানি ভালো মিডিয়ার সাথে ভালো একটা লিঙ্ক আছে। অতিথি যদি আমাদেরকে কোনো পত্রিকাতে দিয়ে দেয় কৃতজ্ঞতা থাকবে মানুষের পক্ষ থেকে। এই পর্যায়ে সবাইকে কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ওনার বক্তব্যের মাধ্যমে আমরা আজকে আমাদের প্রোগ্রাম সমাপ্তির দিকে শেষ করব। মদিনা মাদ্রাসা কর্তৃক ও আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত অর্থ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা শাহাদাত সাহেব, উপস্থিত 1100 কমিটির
অন্যতম একজন, যিনি এই 11 শরীফকে যার অবদানে এই সমাজে প্রতিষ্ঠিত করেছে, আমাদের রাসাল্লামা ভাই সহ অত্র মাদ্রাসার প্রিয় অভিভাবক ছাত্রবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে একটু কথা বলবেন আপনারা, অনেক অভিজ্ঞ লোকদের বক্তব্য শুনছেন। আমরা কি নিরাপত্তা চাই কিনা? আমরা কি আমাদের জীবনের নিরাপত্তা চাই? সবাই আওয়াজ করতেছেন না। আমরা কি আমাদের জীবনের নিরাপত্তা চাই? জীবনের নিরাপত্তা নিয়ে আমি এক লাইন কথা বলি আপনাদের সামনে। আমি এই সোশ্যাল ওয়ার্ক, মানবিক কাজ করতে অনেক জায়গায় গিয়েছি, অনেক বৃদ্ধাশ্রমে গিয়েছি, অনেক অনাথ আশ্রমে গিয়েছি, বাংলাদেশের অসংখ্য জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসায় পড়ে এরকম মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথাটা বুঝছে? মানে সন্তানকে দিনী শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, এরকম কোনো বাবা মা আমি বৃদ্ধাশ্রমে পাইনি। তাহলে কি আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে দিনী শিক্ষায় দিয়ে কি আমরা জীবনের নিরাপত্তা দিতে পারি না? যে আমার সন্তান আমাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিবে না, আমরা কি পারি কিনা? আসেন, আমরা গর্বর জায়গা। আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিবেন সবাই। ছাত্র বন্ধুরা সবাই একটু চুপ থাকো। আমি জানি নূরে মদিনা মাদ্রাসার ছাত্র বন্ধুরা খুব, অনেক সময় আমাদের বাবা মা যে জায়গা জমি দিয়ে যায়, বাড়ি দিয়ে যায়, আমরা এটা নিয়ে গর্ব করি না? কিন্তু আমরা সন্তানকে নিয়ে কয়জন গর্ব করি? যদি আমার সন্তানটাকে দ্বীনের প্রতিষ্ঠানে পড়ে একজন ভালো হাফেজ বানাই, একজন ভালো আলেম বানাই, সে মাদ্রাসার থেকে এলাকায় এসে